মদিনার আনসারী গোত্রের এক এতিম কিশোরের একটি খেজুর বাগান ছিল। বাগানটি অন্য লোকের বাগানের সাথে লাগানো ছিল। তার নাম আবু লুবাবা। এতিম ছেলেটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের কথা চিন্তা করল, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়। প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে, যে কারণে প্রাচীরটি সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে ছেলেটি বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ আছে, এই গাছটি আমাকে দিয়ে দিলে আপনার কোনোই সমস্যা হবে না। গাছটি আপনার, কিন্তু তা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গাছটি আমার হলে দেয়াল সোজা করে উত্তোলন করা যাবে, তাই আপনি আমাকে গাছটি দিয়ে দিন। সে বলল, আল্লাহর শপথ, আমি তোমাকে খেজুর গাছটি দিতে পারবো না। ছেলেটি বলল, তাহলে গাছটি আমার কাছে বিক্রি করে দিন। আবু লুবাবা উত্তর দিল, আমি এর কিছুই করতে পারবো না। কোনো উপায় না পেয়ে এতিম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবা মসজিদে নববীতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে বিক্রি অথবা এতিম ছেলেটিকে দান করতে বললেন। আবু লুবাবা বলল, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার বলার পরও যখন সে রাজি হলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বললেন, তোমার এতিম ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা এই ঘোষণা শোনার পরও খেজুর গাছটি দিতে অস্বীকার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। সাহাবাগণ সে মজলিসের কথোপকথন নিশ্চুপ শুনছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুর গাছের খুবই প্রসিদ্ধ একটি বাগান ছিল, এবং সাথে সেই বাগানে কয়েকটি ঘর ও পানির কূপও ছিল। সেখানে তিনি পরিবার সহ বসবাস করতেন। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কথা শুনছিলেন। তিনি ভাবলেন, এই ক্ষণস্থায়ী দুনিয়া কি? পরকালের চিরস্থায়ী জীবনের কাছে এই দুনিয়া তুচ্ছ। বরং যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জান্নাতের যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু আবু লুবাবার জন্যই? আমি যদি এই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটি ক্রয় করে এতিম ছেলেটিকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আবু লুবাবা, শোনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600 খেজুর গাছ আছে, সঙ্গে কয়েকটি ঘর ও পানির কূপও আছে। আবু লুবাবা উত্তর দিল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও। আবু লুবাবা যেন তার কথা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদাহর দিকে তাকালো। অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদাহ কি বলছে। লোকজন যখন আবু দাহদাহর প্রস্তাবের সাক্ষী হলো, তখন সে বলল, আমি তোমার খেজুর বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদাহ ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন এবং এতিম ছেলেটিকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তোমাকে উপহার দিলাম। এখন তোমার বাগানের প্রাচীর সোজা করতে আর কোনো বাধা নেই। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদাহর জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বরং খুশি হয়ে বারবার বলতে থাকেন। অবশেষে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন। এরপর নিজের বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহদাহ। উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদাহ বাগানের বাইরের দরজায় দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসছেন না কেন। আবারও আওয়াজ আসলো, হে উম্মে দাহদাহ, বাচ্চাদের নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাহদাহ বললেন, আমি বাগান থেকে বের হয়ে আসব? আবু দাহদাহ উত্তর দিলেন, হ্যাঁ, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ জিজ্ঞেস করলেন, আপনি কার নিকট বিক্রি করেছেন? কত দাম দিয়ে এটি বিক্রি করলেন? আবু দাহদাহ উত্তর দিলেন, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ বললেন, আল্লাহু আকবার। হে আবু দাহদাহ, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরও তার ছায়া শেষ হবে না। কি সৌভাগ্য আমাদের, আমরা জান্নাতে এমন একটি খেজুর গাছের মালিক হলাম। সুবহানাল্লাহ। أصحاب الجنة اليوم في شغل فاكهون
هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم আবু দাহদাহ বাগানের পত্রপল্লিত বৃক্ষরাজি, ফল ফলাদি ও সুশীতল ছায়ায় ঘেরা জীবন ফেলে রেখে কষ্টকর সংকীর্ণ জীবনযাপন গ্রহণ করেন। আরাম আয়েশ ও বিলাসিতা পরিহার করে আল্লাহর ইবাদতে মগ্ন হন। বাকি জীবন আল্লাহর আনুগত্যে কাটিয়ে দেন। জান্নাতের স্বপ্ন যে মানুষ দেখেছে, দুনিয়ার দুঃখ কষ্ট তো তার কাছে নত স্বীকার করতে বাধ্য।